আমি মায়ের পেটে বসেছিলাম না মায়ের পেটে আমি শুয়েছিলাম, মায়ের পেটে আমি দাঁড়িয়েছিলাম, মায়ের পেটে আমি কাজ হয়েছিলাম, মায়ের পেটে আমি অন্যদিকে ছিলাম, মায়ের পেটে আমি বসেছিলাম, মায়ের পেটে আমি কুচিমুচি করেছিলাম, মায়ের পেটে আমি হাত তুলে খেয়েছি। কেউ বলতে পারবে কি? জোরে বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুলামুনা শাইআ, বিন্দু পরিমাণ জ্ঞান তখন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেই নাই। এবার খালি একটা নিয়ামতের কথা আপনাদেরকে বলবো। মার পেটের ভিতরে ছিলাম, মার পেটের ভিতরে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে গো, আমার রহমতের কত নজর করে দেখাও, আমার নিয়ামতের কত নজর করে দেখাও, আমার কথা একটু মনে করে দেখো। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমার তরফ থেকে তোমার রিজকের ব্যবস্থা করে দিয়েছিলাম। নারে তাকবীর! মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেছেন, মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাদ্য দান করে দিয়েছেন, মার পেটের ভিতরে আমাদেরকে অধিক দাও, লিখে দাও, পরে দাও হবে। মার পেটের ভিতরে সব কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়েছেন। মাই গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চলছেন মার পেটের ভিতরে তোমাকে রিজিক দিয়ে দিলাম। এবার খালি কেমন করে দিয়েছেন? আচ্ছা ভাই, আমি যে বাংলা ভাষায় কথা বলছি আসামের বাংলাতে, কিছু কিছু আপনারা বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, শুনে নেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চাইছেন, এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কেমন করে রিজিক দিয়ে দিলাম তুমি নজর করে দেখো। তুমি মার পেটের ভিতরে তুমি 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে। ভাই গো, মাদানী সাহেব বলছিলেন কত সুন্দর করে কেমন করে রক্তের ঢিমার তরফ থেকে মানুষের সৃষ্টি যেমন রাব্বুল আলামিনের বিধানটা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাই গো, মার পেটের ভিতরে আমি একটা দিনও হাতটা তুলে মুখের ভিতরে কোনো খাদ্য দিয়ে মার পেটের ভিতরে বড় হয়ে নাই। এবার তাহলে কেমন করে মার পেটের ভিতরে মানুষের আকৃতি হয়ে গেলাম, কেমন করে বড় হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চাইছেন, পৃথিবীর মানুষ রে, তোমার যে মা ছিল, তোমার মা যদি পৃথিবীর জমিনের ভিতরে কোনো খাদ্য খাইতো, তোমার মা যদি ফল ফলসি খাইতো, তোমার মা যদি ভিটামিন খাইতো, তোমার মা যদি আয়রন ট্যাবলেট খাইতো, তোমার মা যদি ভালো ভালো জিনিসগুলিন খাইতো, তোমার মায়ের একটা নারীর সঙ্গে, নারী বোঝেন, নারী 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 নারী, তোমার মার একটা নারীর সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা নারী এমন করে জয়েন করে দিয়েছিলাম। পৃথিবীর বান্দারা রে, তোমাদের হাতটা তুলে মুখ দেখাদ্য পৃথিবীর জমিনের ভিতরে খেতে হয় নাই। তোমার মায়ের নারীর সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নারী এমন করে জয়েন করে দিয়েছিলাম, তোমার মা যদি খাইতো, তোমার মার খোরাকটা তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য সেদিন খাদ্য রূপে পরিণত হয়ে যেত। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, এটা জোরে সুবহানাল্লাহ কোন? এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রক্রিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের একটা বরকত যে মা খেয়েছে, মার খাদ্যটাই আমার জন্য মার পেটে খাদ্য পরিণত হয়ে গেছে। আমি ছোট্ট বাচ্চা, আমাকে হাত দিয়ে তুলে মুখ দেখতে হয়নি মার পেটের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মার নারীর দ্বারা আমার নারীটা। এবার মার পেটের ভিতরে 10 মাস 8 মাস 9 মাস 10 মাস পূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নির্দিষ্ট সময়ে পৃথিবীর জমিনের ভিতরে মার পেট থেকে যখন বের হয়ে গেলাম, মার পেট থেকে বেরিয়ে গেলাম পৃথিবীর জমিনে, মার পেট থেকে জন্ম নিলাম পৃথিবীর জমিনে। এবার সন্তান প্রসবের সময় মহিলার সঙ্গে নয় নার্স থাকে, তাহলে ডক্টর থাকে, তাহলে দাইমা থাকে, তাহলে চাউনি বলে, যেটা আমরা দাইমা বলি, আপনারা কি বলেন জানি না। হ্যাঁ কি বলেন? দাইমা বলেন তো? দাইমা চাউনি এগুলিন বলা হয়। মেয়ের সঙ্গে থেকে যায় যে বাচ্চা হওয়াতে কষ্ট না হয়, একজন থাকে, এটা থাকছে জামিনের ভিতরে। এই যে দাইমা, ওই দাইমা আমি যখন প্রসব হয়ে গেছে পৃথিবীর জমিনে, দাইমা বেলেট দেওয়া হোক আর চাকু রাগা দেওয়া হোক না কেন গো, আমার নারীটা এবার মার নারীর ভিতরে থেকে ছিন্ন করে আলাদা করে দিয়েছে, নারীটা কেটে দিল। আচ্ছা নারী কেটে দিয়েছে, কেটে দিয়ে গিরো মেরে দিয়েছে নতুন করে, এটা গিরো মেরে দিল, বাস বেজাল শেষ। নারী গিরো মেরে দিল,
মা এবার আলাদা, আমি আবার রক্ত মাখা শরীর নিজামিনীর ভিতরে আলাদা হয়ে গেলাম। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে আমার তরফ থেকে, একটা সওয়াল। এবার যদি নতুন করে স্বামী যদি মনে মনে ভাবে এত সুন্দর স্ত্রী রে, যে আমার পেটের তোর পেটের ভিতরে থেকে আমার সুন্দর সন্তান জামিনের ভিতরে দিলি, সন্তানের মতো সন্তান থাক, সন্তানের দিকে দেখবো না, আমি শুধু তোকে খাওয়াতে শুরু করে দেবো, খাওয়াতে শুরু করে দেবো। তুই পৃথিবীর জামিনের ভিতরে খুব কষ্ট করেছিলি, আপেল বেদানা কোরমা থেকে শুরু করে নিয়ে, বিভিন্ন ফ্রুট থেকে শুরু করে নিয়ে, বিভিন্ন খাদ্য শুধু মেয়েটাকে খিলাইতে শুরু করেছে 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 করেছে। একটা চলের জবাব দেন। এবার মেয়েকে যদি কোটি 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 করে করে যদি মাকে খাওয়ান, নতুন করে ছেলের পেটটা কি জমিনের ভিতরে ভরবে নাকি? বলে ভরবে? সন্তানটার পেট কি নতুন করে ভরবে? না না, কারণ নারী ছিন্ন হয়ে গেছে, নারী আর মায়ের নারীর সাথে সংযুক্ত নাই। মায়ের নারীটা পৃথিবীর জামিনের ভিতরে, সন্তান আমার আপনার নারীর সঙ্গে থেকে ছিন্ন। ভাই গো, এবার মায়ের খাদ্যটা আমার জন্য খাদ্য জামিনের ভিতরে আর প্রমাণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর বান্দারা রে, আমার নিয়ামতের কথা একটু নজর করে দেখো, একটু চোখটা খুলে নাও, তোমার কানটা একটু খুলে নাও পৃথিবীর জামিনের ভিতরে, চোখের পর্দাটা একটু খোলো পৃথিবীর জামিনের ভিতরে। তুমি একটু নজর করে দেখো, এতদিন তোমার মার কাছে রিজিক দিয়েছিলাম, এবার তুমি যখন ছিন্ন হয়ে গেছো, এবার তোমার মার সঙ্গে তোমার রিজিক নাই। তাই বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক পৃথিবীর জামিনের ভিতরে বন্ধ করে দেই নাই। তুমি পৃথিবীতে যাবে যাবে যাবে, তার আগে গো তোমার রিজিকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের ভিতরে দান করে দিলাম। নারে তাকবীর। 30 মিনিটের ছেলে আমি পৃথিবীর জমিনে, 10 মিনিটের ছেলে আমি পৃথিবীর জমিনে, 1 ঘন্টার ছেলে আমি পৃথিবীর জমিনে। আমি কোনোদিন মুগ্ধ চুষে চুষে খাদ্য আমার পেটের ভিতরে খাই নাই। এবার আধা ঘন্টার ছেলে আমি, আমার রক্তমাখা শরীরটা ধোয়া যখন আমার কোলের ভিতরে তুলে দিয়েছে সন্তানকে, মা আদর করে আমার মুখটা যখন মার বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় তোমার মায়ের বুকের দুগ্ধ শুষে 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 খাওয়ার মতো সক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিয়েছি। বলেন তো কথা সত্য না মিছা? ওই মুহূর্তে যদি দুগ্ধ খাওয়ার যদি শক্তি আল্লাহ না দিতেন, আরে কয়টা বাচ্চাকে সেলাইন দিয়ে ডাক্তাররা পৃথিবীর জামিনের ভিতরে রাখবে? কয়টা ছেলেকে মানুষ বানাবে পৃথিবীতে খাদ্য প্রাইভেট করে দিয়ে? না, আল্লাহ বলে দিলেন, এই তোমার রিস্কের ব্যবস্থা তোমার মায়ের বুকে করে দিলাম, তোমার মুখটা লাগলেই তুমি দুধ চুষে খাবে, আর তোমার পেটটা জমিনের ভিতরে ভরবে, আর তুমি ঘুমিয়ে যাবে। এমন করে প্রক্রিয়াতে তুমি পৃথিবীর জামিনের ভিতরে বড় হয়ে যাবে। এটা আমার নিয়ামত। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর নিয়ামত। আমরা আল্লাহকে ভুলে যাই কেন? আল্লাহ বললেন, এই মার পেট থেকে যখন বের করেছিলাম, লা তা'লামুনা শাইআ, তোমার কোনো জ্ঞান গরিমা ছিল না। এবার একটা তারপরে 3টা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিলাম শ্রবণ শক্তি পৃথিবীর জমিনে, তোমাকে কর্ণ দিয়ে দিলাম শোনার জন্য পৃথিবীর জমিনে, তোমাকে কান দিয়ে দিলাম, পৃথিবীর শব্দগুলিন তুমি শুনবে, পৃথিবীর আওয়াজগুলিন তুমি শুনবে, পৃথিবীর শব্দগুলিন তুমি শুনবে। আওয়াজ শোনার জন্য, শব্দ প্রদূষণ শোনার জন্য, শব্দর ধাঙ্কা শোনার জন্য, শব্দের কিরণ শোনার জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিতে, আমি 1 টাকাও তোমার কাছ থেকে নেই নাই, 10টা টাকাও তোমার কাছ থেকে নেই নাই, 1,00,000 টাকাও তোমার কাছ থেকে নেই নাই, ফ্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টি কর্ণ দান করে দিলাম। আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত দিয়ে তোমাকে 2টি চোখ দিয়ে দিলাম। তুমি মার পেট থেকে পৃথিবীর জামিনের ভিতরে যদি তুমি পড়েছো, তোমার মাকে তুমি দেখবে, পৃথিবী তুমি দেখবে, দেশবাসীকে তুমি দেখবে, পৃথিবীর জিনিসগুলি দেখবে, পৃথিবীর নিয়ামত তুমি দেখবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সাতে তোমারও 2টি চোখ দান করে দিয়েছি। আচ্ছা ভাই, একটা চোখ পাল্টাতে এখন যদি কেউ বলেন আমি একটা চোখ পাল্টাবো, একটা তাজা মানুষের চোখ খুলে যদি আরেকটা মানুষকে লাগাতে যান,
তাহলে কত লক্ষ টাকা পৃথিবীর জমিনে খরচ হবে। যত আমাদের বাচ্চা, যত আমাদের ছেলে মেয়ে, বিশেষ করে বিহারে তো আমাদের ছেলে মেয়ে আরো ইনশাআল্লাহ বেশি প্রোডাকশন, বিহারে বেশি আমাদের ছেলে মেয়ে, একটু বিহারে বেশি, যেটা সমীক্ষায় যেটা বলছে সেটা বলছি, বিহারে আমাদের ছেলে মেয়ে অনেক। আর বিহার বর্তমান ধনী। এক যুগে ছিল ছেলে মেয়ে বেশি হলে খাদ্যের অভাব হবে, এখন বিহারের ছেলে মেয়ে বেশি। তো বিহার পৃথিবীতে এখন বিহার মোটামুটি ভারতবর্ষের ভিতরে আমাদের অন্তত এরিয়া যারা ছেলে মেয়ে বেশি আছে, তার 10টা বেটা 8টা বেটা ফরেন কান্ট্রিতে কাজ করে, ওই বাবাই বর্তমান সুখী। কোন কথা ঠিক কি নয়? হ্যাঁ, ওই বাবার মতো সুখী কে আছে? বাবা শুধু বাড়িতে আছে, আল্লাহ বাবা তুমি আল্লাহ আল্লাহ করো, আমরা তোমার লগে আছি, তোমার ছেলেরা 5 ছেলে 10 ছেলে আছি, তোমার চিন্তা নেই, তুমি আল্লাহ আল্লাহ করো। কত বড় সুখের খবর পৃথিবীর জমিনে, যে ছেলেরা বাইরে আছে, বাবার কাছে টাকা পাঠাচ্ছে, বাবা এখানে দান খরচ করছে, বাবা আল্লাহর কাছে দোয়া করছে, আর ছেলেরা বাইরে কাজ করছে। বাবা তোমরা বাইরে আছো, ধর্মকর্ম কইরা চলো, বাবা বলে দিচ্ছে বাস থাক। এখন ছেলে কাজ করছে, আর এখানে বউ মানে বাবা থাকছে, আর এখানে হয়তো এখানে কি করছে, বাবা নামাজ রোজা পড়ে যাচ্ছে। আরে কত সুখী। আর এক ছেলে আলা তো ভাই একটাই সন্তান, কোথায় পাঠাবে? মহব্বতে পাঠাতে পারে না, বাড়িতে খাইবার দেওয়ার পারে না, ঝামেলাটা কত। মানুষ বানাতে পারলে ভালো, সেটা আমি অস্বীকার করছি না যে এক ছেলে আলারা অসুখী, সেটা আমি বলি না। আল্লাহ মানুষ বানিয়েছেন এক ছেলে থাকলেও অবশ্য যদি ভালো হয় তো ভালোই। কারণ অসমীয়া কবি একটা কথা বলেছেন, একচন্ড জগতর অন্ধকার হরে অসংখ্য তরায়তনে কথা শোনোয়ারে। এটা অসমীয়া কবির কথা। একটা চন্দ্রই পৃথিবী আলোকিত করে, হাজার হাজার তারাই করে না। ছেলের মতো ছেলে হলে একটা যদি ভালো ছেলে হয়, ওটাও বর্তমান এই যুগে যুগে ভালো ছেলে দুটো হলেও কম যোগ্যতা নয়। আপনারা জানেন না, এই 3-4 দিন 18 তারিখে আসামের বড়োল্যান্ডে ইউনিভার্সিটিতে একটা ছেলেকে নিয়ে আসছিল। ছেলেটা বাংলাদেশের বংশোদ্ভূত, আমেরিকায় বড় হচ্ছে। ছেলেটার বয়স 12। বর্তমান সারা ভারতবর্ষে তাকে প্রফেসর বলে লিখে দিচ্ছে। সব থেকে কম বয়সের প্রফেসর হলো, তার নাম হচ্ছে আইজাক বারি, স্যার আইজাক বারি, ওনার নাম আইজাক বারি। কথাটা বলে রাখবেন, এই যে আইজাক বারি ছেলেটা, এই ছেলেটা বর্তমান ভারতবর্ষে প্রথম একবারে নিচু বয়সের ভিতরে প্রফেসর হওয়ার জন্য সক্ষমতা পেয়েছে। ভারত কয়েকটা আমেরিকা ইউনিভার্সিটি থেকে বাধ্য হচ্ছে বিশ্বের ভূমিতে, গোটা পৃথিবীতে সব থেকে ছোট বয়সের প্রফেসর হচ্ছে আইজাক বারি। ছেলেটা হলো বাংলাদেশের। বাংলাদেশ সম্পর্কিত ছেলেটা আমেরিকার গত 18 তারিখে আসামের বড়োল্যান্ডে ইউনিভার্সিটিতে 12 বছরের ছেলেকে দেয়া। শত শত প্রফেসরেরা, বড় বড় সাংবাদিকরা ইংরেজিতে তার সঙ্গে টকশো করলেন। যতই প্রশ্ন করছে জবাব দিয়ে দিচ্ছে। আল্লাহ তাকে হয়তো জেহেন দিয়েছেন, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন। ছোট্ট একটা ছেলে ঠাস ঠাস করে ম্যাথ এবং সায়েন্স সম্পর্কে বোর্ডে বুঝিয়ে দিচ্ছেন প্রফেসরদেরকে। বিজ্ঞানী হতে চলছে ছেলেটা। তাহলে 12 বছর বয়সে গোটা পৃথিবীর অধ্যাপকের প্রফেসরের নাম সুনাম ধন্য পেয়ে গেছেন। কত রকম গুরুত্ব দেবেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে দুটি চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। 3 নম্বর একটা শব্দ বলেন আল্লাহ, ওয়াল আফইদাতা, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে একটা হৃদয়, তোমাদেরকে একটা অন্তর দান করে দিয়েছি, যে অন্তরের দ্বারা বুঝতে পারো, যে হৃদয়ের দ্বারা হৃদয়ঙ্গম করতে পারো, পৃথিবীর ভালো মন্দ বুঝতে পারো। সবকিছু বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্তর দিয়েছি। তোমাকে পাগল বানিয়ে দেই নাই, তোমাকে মাজনুন বানাই নাই, তোমাকে দেওয়ানা বানাই নাই, তোমাকে পাগল বলে স্বীকৃতি জমিনের ভিতরে দেই নাই। ভালো মন্দ বুঝার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা অন্তর পৃথিবীর জমিনের ভিতরে দান করে দিয়েছি। পৃথিবীর শব্দগুলিন কান দিয়ে শুনবে, পৃথিবীর জিনিসগুলিন চোখ দিয়ে দেখবে, পৃথিবীর জ্ঞান গরিমা হৃদয় অনুগমন করে লাল্লাকুম তাশকুরুন, আমি যে তোমার মহান প্রভু, আমার শুকরিয়া পৃথিবীর জমিনের ভিতরে আদায় করবে। তিনি মহান আল্লাহ, তিনি আমাদের মহান সত্তা। ওই মহান আল্লাহর প্রতি আরেকটা বার খালি শুকরিয়া তান একটু সবাই বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মোহাব্বত করে নবীর প্রতি একটাবার আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্লামে সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআনে কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, তার তরজমা সারমর্ম বলেই আপনাদের কাছ থেকে শেষ দেব। একটা খালি কথা, সারা জীবন জলসা শুনলাম এই ভরতকুল গ্রাম, তাই তো এটা এই ভরতকুল গ্রামে আমি সেই 2004 সাল থেকে এই ভরতকুল গ্রামে জালসায় আমি আসি। লাভাজাল ভরতকুলে 2004 সাল 5 সালে থেকেই আমি আসছি, মাঝে মাঝে আসতে চলছি।
এখন তো 2024, 20 বছর আগে এই ভরতকুলে আপনাদের এই গ্রামে জালসা করে গেছি, তখন 20 বছর আগে। তো 20 বছর আগে আমার অবস্থা কেমন ছিল, এখন আমার অবস্থাটা কেমন হয়েছে? যদিও আমার ভাষ্য একই চাহিদার আছে, কিন্তু আমার দাড়ি পাকতে চলছে, পেকে পাকতে চলছে না। দাড়ি পেকেই গেল, কোন দিন ডাক চলে আসবে, তোমার টাইম শেষ, তুমি চলে আসো কবরের দিকে, তোমার যাওয়ার সময় চলে এসছে, এরকম ডাক পৃথিবীর জমিনের ভিতরে চলে আসবে। থাকার রেহাই নাই পৃথিবীর জমিনে। আমি আপনাদেরকে বলতে চলছি আমার ভাইরা, ওই জন্য আমি বলছি এই যে গ্রামে আমরা জালসা চলছে, জালসা শুনছি 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 শুনছি, কিন্তু মান্যতা কত দিছি? আমার মা বোন আপনারা যে আছেন, আমি একটু আগে আসলাম, আপনাদের 3 ডবল মা বোন এখন আছে কিনা জানি না, তখন ছিল আমি যখন আসছিলাম। হ্যাঁ, তারা বসে আছে দিনের নসিহত শোনার জন্য। আমি খালি একটা কথা শুনবো, আল্লাহ বলেছেন সামিনা ওয়া আতানা, আমরা শুনবো, ইতাআত করব। আমি 2টি ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো, একটা কোরআন থেকে আর একটা বুখারী শরীফের হাদিস থেকে। 2টি ইতিহাস আপনাদের কাছে এখন তুলে ধরবো। তারা মানতো কত পৃথিবীর জমিনে? একটা ইতিহাস শোনেন। একজন সাহাবীর নাম ছিল হযরতে সুহাইব রুমি। বলেন, আমি নামটা কি বলেছি? হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব গুরুত্ব দেবেন। ইসলামের যখন 30 জন মুসলিম ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে, 31-32 নম্বরে হযরত সুহাইব রুমি কালেমা গ্রহণ করে তিনি পৃথিবীর জমিনে মুসলিম হয়েছিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। তিনি কোথাকার ছিলেন একটু দয়া করে শুনে নেন। তিনি ছিলেন সিনান বিন মালিক, বসরার ছিল একজন শাসক। বসরার ছিল তখন, এদিকে আরবের লোক ছিল। এই সিনান বিন মালিক ছিল আরবের, মক্কা এলাকারই লোক, আরবের লোক, কিন্তু তিনি বসরাতে চলে গিয়েছিলেন শাসনের জন্য। তাকে সেখানে রাজার মতো বানিয়ে দেওয়া হচ্ছিল, শাসন করার জন্য চলে গিয়েছিলেন বসরাতে। তার নাম ছিল সিনান বিন মালিক। সিনান বিন মালিকের ছেলে, তার নাম হলো সুহাইব। এই সুহাইব তার মার সঙ্গে একটু বেড়াইতে গেছিল নদীর কান্দাতে, আর সেখানে জঙ্গিরা হামলা দিয়ে ওখান থেকে মানুষ লুটপাট করে নিয়ে যাওয়ার সময় মার কোল থেকে এই ছোট্ট সুহাইবকেও নিয়ে চলে যায়। এই ছোট্ট সুহাইবকে যখন মার কোলে থেকে যখন নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পরে এরা তখন আজারবাইজান, এই গ্রিক দেশে নিয়ে এরা বিক্রি করে দিল এই সুহাইব রুমিকে। একটা রাজার ছেলেকে বিক্রি করে দেওয়া হলো, দাস বানিয়ে দেওয়া হলো গ্রিক দেশে। গ্রিক দেশে যখন দাস হিসাবে এই ছোট্ট ছেলেকে বিক্রি করে দিল, মানুষের দাসত্বর কাছে থেকে 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 তার জিন্দেগির 20টা বছর কাটিয়ে দিলেন। জোরে বলেন, কয় বছর কাটিয়ে দিয়েছেন? জোরে বলেন, কয় বছর? 20 বছর। গ্রিকে থাকার সময় ওখানে ক্যাথলিক, খ্রিস্টান, ক্যাথলিকের জায়গা গ্রিক। ওই গ্রিক খ্রিস্টান ক্যাথলিকের ওই খ্রিস্টান জাদুসের কাছে একদিন তিনি যায়, তার কথা শুনে 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 তিনি একদিন শুনতেন, বলে কি গাওয়া, বলে আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে আগমন করবে। একবার সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। যে কটা লোক আছেন, হঠাৎ যদি 10 মিনিট সময় বাইরে যায়, আপনারা থাকবেন তো না? থাকবেন তো না? একটু দয়া করে, আমি আসছি খুব কষ্ট করে ভাই, আমি তো দূরের, একটু খালি মেহরবানি করুন। আমি কথাটা বলে যাচ্ছি, আপনাদের এখানে কথা বলার জন্য আমাকে খালি নয়, সব বক্তাকে কিতাব দেখতে হয়। আমাদের একটা ওয়াজ যেন আরেকটা ওয়াজের সাথে টক্কর না লাগে, এটা কি করার জন্য কত আমাদের চেষ্টা করতে হয়। এখানে এই কথাটা বলা হয়নি, আমার মনে আছে। সুহাইব রুমি, হযরত সুহাইব খ্রিস্টান ক্যাথলিকের কাছে যায় বসে। উনি একদিন বলতেছে, সুহাইব গো, তুমি একটা দাসী, তবে শুনে নাও, ওই যে মক্কাতুল মুকাররমাতে আরব দেশের ভিতরে আখেরি নবী, তার নাম মুহাম্মদ, পৃথিবীর জমিনের ভিতরে তিনি জন্মগ্রহণ করবে, তিনি হবে পৃথিবীর শেষ নবী, আখেরি নবী। হযরত সুহাইব মনে 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 তখনই দান্দা করেছেন, ইস, আমি যদি পৃথিবীর জমিনে, আমি যদি কোনোদিন আখেরি নবীর যদি আমি সাক্ষাৎ পেতাম, পৃথিবীর জমিনের ভিতরে আমি একজন ধন্য মানুষ হয়ে যেতাম। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। কে চান না একটা বড় মানুষের সঙ্গে 2টি কথা বলতে? কে চান না? আমরা যদি শুনি ভাই গো, বলে মক্কার ইমাম চলে এসেছে কাটিহারে আব্দুর রহমান সুদাইস, আমরা জান দিতে চাবো, তাও চাবো তোর সঙ্গে একটু মুসাফা করার জন্য। বলেন কথা ঠিক কি নয়? ভিড় লেগে যাবে। পুলিশরা কেমন করে রেখে দেয় আপনারা জানেন ভাই গো। মক্কাতুল মুকাররমা কাবা ঘরের সম্মুখে একটা পাথর আছে, পাথরটার নাম হাজরে আসওয়াদ, কালা পাথর, হাজর আসওয়াদ আছে। ওই হাজর আসওয়াদকে চুমু খাওয়ার জন্য যাইয়া কত মানুষ পৃথিবীর জামিনের ভিতরে কষ্টের উপর কষ্ট করে।
আমি তো গত বছর গিয়েছিলাম ওই হাজার আসাদ চুমু খাওয়ার জন্য, দেখেছি তামসা দেখেছি, বা নিজেরা কত ঘুরেছি দেখেছি, কত কষ্টের উপর কষ্ট করে। আল্লাহর ইচ্ছায় আমি পরপর দুবার চুমু খাওয়ার ব্যবস্থা, আমরাতে যা মালকা মানুষ ছিল বলে হয়তো আল্লাহ শক্তি দিয়েছিলেন, কবুল করেছিলেন বলে সেটা কোনো বরকত নয়। চুমা না খেতে পারলেও কিছুই হবে না, কিন্তু মনের আশা থাকে গেলাম মক্কাতে, আমরা আল্লাহর কাছে করতে যাবো, হাজার আসাটা চুমু খেতেই পারা যায়। তাহলে কত মানুষে আল্লাহকে পাওয়ার জন্য জানকে মেহনত করে, আপনারা মোবাইলে দেখে নিন হাজার আসাদ পাওয়ার জন্য মানুষ কেমন করে। হযরত সুহাইব রুমি মনে 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 দান দাওয়া, আমি যদি আখেরি নবীকে যদি কোনোদিন পাই গো, আমার দিলটা জমিনের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। তাই তিনি আজারবাইজান গিরিক থেকে, ওই গিরিকের দেশ থেকে 20 বছর দাসত্ব কাটানোর পরে ওখান থেকে তিনি দেশ ত্যাগ করে তিনি তার দাসের বাড়ি থেকে তিনি পালিয়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে পাওয়ার জন্য। তিনি গিরিক থেকে পালিয়ে 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 যেতে 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 তিনি মক্কায় চলে আসে। কোথায় চলে আসে বলেন? মক্কা। জোরে বলেন কোথায়? মক্কাতে চলে। ওই যে শুনছে খ্রিস্টান যাজকের কাছে যে মক্কায় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আখেরি নবী হবে, কোনদিন যদি আমি পাই, এই ধান্দা করে তিনি চলে আসছেন মক্কাতে। আচ্ছা চলে আসছে ভালো কথা, একবারে দাস কিন্তু যুবক, একদম টাটকা যুবক, 25 বছরের যুবক হযরত সুহাইব রুমি, 25 বছরের যুবক হযরত সুহাইব, 25 বছরের যুবক হযরত সুহাইব রুমি মক্কায় চলে আসলেন। এখানে আব্দুল্লাহ বিন জুদান, নামটা মনে রাখবেন, আব্দুল্লাহ বিন জুদান একটা লোক ছিল মক্কার কুরাইশদের নেতা। আবু জাহেল আবুল হাব যেমন ছিল, তেমন আব্দুল্লাহ বিন জুদান ছিল মক্কার কুরাইশদের একজন বড় নেতা। আব্দুল্লাহ বিন জুদানের বাড়িতে উঠলেন। আব্দুল্লাহ বিন জুদান দেখলেন একটা তীক্ষ্ণশালী একটা ব্রেনি ছেলে গ্রিক থেকে চলে এসেছে, আরবি ভাষা ভুলেই গেছে, কারণ 20 বছর গ্রিকের দেশে দেখেছে, ওই ভাষাগুলি মুখস্থ করে। তবুও তিনি চলে এসেছেন, কারণ বাগদাদার দেশ ছিল জমিনের ভিতরে আরবের লোক, তাই তিনি চলে আসলেন মক্কাতে। আব্দুল্লাহ বিন জুদানের বাড়িতে থেকে 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 তার ব্যবসার দেখাশোনা করে 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 মুনাফা হয়ে 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 মক্কার ভিতরে একজন ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেছে। আরেকবার সুবহানাল্লাহ বলে। এবার আর দাস নাই, এবার একজন ধনী ব্যবসায়ীতে পরিণত হয়ে গেল হযরত সুহাইব রুমি। এবার আসেন, হযরত সুহাইব রুমি যখন ধনীতে পরিণত হয়ে যায়, ইন্নামিন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কালিমার বাণী পৃথিবীর জমিনের ভিতরে ছড়তে শুরু হয়ে যায়। হযরত সুহাইব গাও মিলাইতে শুরু করে দিলেন। আমি গ্রিকের ভিতরে যখন থেকেছিলাম তখন বিশ্ব নবীর কথা শুনেছি, আমি দেখবো মুহাম্মাদের কথা আমি মিলিয়ে দেখবো। আমি যেমন করে খ্রিস্টান যাজকের কথা শুনেছি, তেমন করে এই লোকটার আদর্শ মিলে কি মেলে না। মিলিয়ে 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 দেখলেন আখেরি নবীর যেটা বর্ণনা শুনেছেন, এনার বর্ণনা কি বর্ণনা। তাই তিনি 30-31 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যাইয়া কালেমা গ্রহণ করে তিনি পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে যায়। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। তিনি যখন পৃথিবীর জমিনে মুসলমান হয়ে গেল, আরবের লোকেরা তখন তার প্রতি কড়া নজর রাখতে শুরু করে দিল, অত্যাচার করতে শুরু করে দিল। তুমি রুমের মানুষ, তুমি এখানে এসে কালেমা গ্রহণ করে কেন তুমি মুসলমান হয়ে গেলে? কিন্তু হযরত সুহাইব এমন করে দিনের ইয়াকিন গ্রহণ করেছিলেন পৃথিবীর জমিনে, বলতেছেন এই আমাকে তোরা যা মন নাই তাই করস, আমি কালেমা গ্রহণ করেছি, পৃথিবীর জমিনে মুসলমান হয়েছি, ইসলামের কালিমা বিন্দু পরিমাণ আমি পৃথিবীর জমিনের ভিতরে ছেড়ে দিতে রাজি না। আচ্ছা ঠিক আছে, থাকতে শুরু করে দিয়েছেন। আর 3-4 মিনিট লাগবে ঘটনাটা শুনুন, শেষ করছি। আপনাদেরকে আমি কষ্ট দেব না, আমি বুঝতে পেরেছি। আমি যতই আপনাদেরকে বলি, কারণ সময় পেরিয়ে গেছে, থাকার মতো ধৈর্য এখন নাই। কারণ রাত্রি 12:30 পেরিয়ে গেলে তখন ব্রেন মানুষের সুস্থ থাকে না। বললে কি হবে, ভালো কথা খারাপ কথা সেটা আলাদা কাহিনী। তবু এই খালি আর 5 মিনিট সময় লাগবে, আপনারা ঘড়ি ধরে থাকেন, শেষ করছি, ঝামেলা দিতে চাই না। হযরত সুহাইব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তারা সবাই তার শত্রু হয়ে গেল। ইন্দামেন সবাই চলতে চলতে 13টি বছর কাটিয়ে গেল পৃথিবীর জমিনে। 13 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। হযরত সুহাইব এমন আশিক ছিলেন নবীর, সঙ্গে সঙ্গে বলতেছেন নবী যদি মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছে, আমি সুহাইব
আমি জমিনের ভিতরে মক্কায় থাকবো না, আমি মক্কার মানুষ নাই, আমি চলে যাব মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্ব নবীর সঙ্গে থাকার জন্য। আমি মক্কাতে থাকবো না, আমিও চলে যাব মদিনায়। এবার তিনি মদিনায় যাওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু আবু জাহেলদের পরামর্শে ওর বাড়িঘর একবারে ঘেরাও করে সৈন্য সামন্তর মতো করে রাখা হচ্ছে। সুহাইব যেন পালাতে না পারে, হিজরত করে যেন মদিনায় যেতে না পারে, কারণ সুহাইবের অনেক ধনী ছেলে, একে একে কোনো মতেই যেতে জানি দাও না, এই কথা বলে তাকে চোখে 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 রেখেছে, যেতে পারে না। তখন সুহাইব করলেন কি, তার সমস্ত মাল সম্পত্তি যেত ছিল তা সমস্ত সম্পত্তি ইয়েতে করে সমস্ত টাকা পয়সা উনি সমস্ত দিয়ে সোনা কিনলেন। কি কিনলেন? সোনা। বলেন কি কিনছেন? সোনা কিনেছেন। স্বর্ণ কিনে সমস্ত স্বর্ণগুলি একটা এরকম করে আমরা টুপলা বলি, আপনারা পুটলা বলেন। পুটলা তার মানে এরকম করে গিরো দিয়ে একটা পুটলা বানায়, এটাকে কি বলেন? পুটলা বলেন তো। একটা পুটলে বা পুটলি বা পুটলা, একটা পুটলা বানাইয়া নিজের যে ঘর ছিল, নিজের ঘরের ভিতরে নিজের ঘরের এক কর্নারে মাটি খুদে এই পুটলাটা ওখানে রেখে দিয়ে সমস্ত টাকা সোনায় পরিণত করে, সোনাটা মাটির নিচে গেড়ে দিয়ে সুন্দর করে মাটি দিয়ে নেপে, পৃথিবীর কেউ যেন বুঝে না ওনার ধান্দা, আমি 1-2 বছর পরে আবার মক্কায় ফিরে আসলে আমার বাড়ি তালা মারা থাকবে, আমার সোনা আমি নেব, কারণ টাকা পয়সা নেতার আমি যেতে পারবো না, ওরা সৈন্যরা ধরে ফেলে তাহলে রেখে দেবে। কাজে কতকে সোনায় পরিণত করে মাটির কান্দায় নিজের ঘরের কর্নারে গেড়ে উনি করলেন কি, সামান্য কিছু টাকা পয়সা খালি রাস্তার খরচ তিনি পকেটের ভিতরে নিয়ে এক গাছি তীর, এরকম তীর, একটা ধনুক আর একটা তরবারি আর পরিহিত কাপড় আর টাকা পয়সা সামান্য পথ খরচ নিয়ে তিনি মদিনার দিকে বেরিয়ে গেলেন। এখন যেতে দিচ্ছে না, ওকে পহরাদার রেখে দিয়েছে। পহরাদার রেখে দিলে আজকেও দেখলাম কোরআন শরীফ, আপনারা তাফসীর দেখে নিয়েন, সূরা বাকারা আয়াত নাম্বার 208 আপনারা দেখে নিয়েন। আজকেও দেখে, একটু আগেও দেখলাম উনি একটু ভান করেছেন, যাদের পহরা রাখছেন, এই আমার পেটের বিষ না, আমাকে পায়খানায় যেতে হবে, যাও। ঠিক আছে, ঘুরে এসছে। আবার একটু পরে বলছে আমার পায়খানায় যেতে হবে, যাও, গেছে। আর একটু পরে বলছেন পেটের বিষে, পরে বলছে দা তোমার পেটের অসুখ আছে, বারবার একে পহরা দিতে পারবো না, তুমি বারবার যাও আসো, কি করো তুমি করো গা। মানে অরণের ভান, পেটের বিষ কিচ্ছু না, পায়খানা যাওয়া উদ্দেশ্য না। দেখেন নবীর মুহাব্বতে কি না করেছে সাহাবীরা, আমার পেটের বিষ বারবার করে যায়। এদিকে বাইরে গাছের সঙ্গে ও তার উট বেঁধে রেখেছে, উটের পিঠে চলে যাবে, এরকম করে বেঁধে রেখে দিয়েছে, খালি বাইরে তো পারলে হলাম পেরিয়ে যাবো রাত্রিবেলা অন্ধকারের সময়। এরকম করে 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 যখন বারবার করার, আচ্ছা কতবার আর পহরা দিতে যাবে পায়খানার ওখানে, এটা পায়খানা করে না, এমনি ঘুরে আসে, এরকম যেতে তো ওরা অস্থির হয়ে গেল। আচ্ছা যা তুই একলাই যা। ওরা একটু ই করছে, ওই ধাক্কায় করছে কি ও একবারে বেরিয়ে গেছে। এরা চেতন পায় দেখে যে কেরে কই 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 নাই 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 নাই। পহরা ছিল 10 থেকে 12 জন লোক, মানে ওরাও যুবক ছিল। পিছনে পিছনে ছুটলে এই রাস্তায় ও মদিনার দিকে গেছে। সত্যিকারে এত জোরে গেল, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে রাস্তার ভিতরে 10-12 জন ঘেরাও করে ফেললো, মানে অত জোরে যেতে পারেনি, ঘেরাও করে ফেললো। দ্রুতগামী এরা খবর করে দিল, ওকে ঘেরাও করে ফেললো। ও তখন করলো কি, খুব ভালো করে বুঝে নেবেন, একটু এরকম রাস্তা তো, রাস্তার একটু টিলা ছিল, টিলার উপরে উঠে পড়েছে, ইয়েতে থেকে নেমে উঠে থেকে নেমে টিলার উপরে উঠছে, উঠে এরকম করে তীর ধনুকটা ধরে, কাকে ঘেরাও করেছিস তোরা জানিস, কথাটা ভালো করে শুনে নেন, তোরা জানিস রুমের মানুষ আমি, আর রুমের মানুষ কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হয় না, আমি কেমন তীর চালাতে জানি তোরা তো জানিস, তোরা তো 10 জন আসাস, আমার কাছে ধনির ভিতরে তীর লক্ষ্য করা আছে, রেডি করা আছে, একটা একটা করে বিষাক্ত তীর মেরে 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 তোদেরকে আমি খতম করে দেব। আমার তোদেরকে মারতে মারতে আমার তীর যদি ফুরিয়ে যায়, আমি তখন আমার খাবারের ভিতরে থেকে তরবারি বের করে দেব, আমার রক্ত শরীরে থাকা পর্যন্ত তরবারি চালিয়ে যাব, মরে যদি যাই আমার চোখের সম্মুখে তরবারি খাওয়ার জন্য যেন কেউ আসিস না। 10 জন হইলেও আচ্ছা কে জান দিতে চাবে গো ফাড়াম করে, কে জান দিতে, তীর যদি মেরেই দেয়, তরবারি যদি চালিয়ে দেয়, তখন ভয়ে ওরা বলে সোহাইব তুই তো ফকির অবস্থা, একটা দাস হিসাবে তুই মক্কায় ঢুকেছিলি, আমাদের তা খায়া আমাদের বাড়িতে থেকে আমাদের অঞ্চলে থেকে তুই এত টাকা পয়সা কামাই করেছিস, আর সেই নিয়ে তুই মদিনায় যাবি, ওই জন্য তোকে যেতে দেব না। তখন সোহাইব বলছে ও রে, এই টাকা পয়সা কামাই করেছি বলে আমাকে যেতে দিবি না, তোরা ওইটা বলেছিস? আচ্ছা আমি যদি আমাদের জীবনে যত কামাই করেছি সমস্ত টাকা পয়সা তোদেরকে যেতে সে দিয়ে দেই, তাহলে আমাকে যেতে দিবি তো?